শ্বশুরবাড়িতে প্রত্যেকটি মেয়েকেই নিজের পছন্দের গুরুত্ব নিজেকেই দিতে হবে, কারণ নিজের পছন্দের গুরুত্ব নিজে না দিয়ে অন্যের ওপর নির্ভর করে বসে থাকলে আমার মনে হয় এটা খুব একটা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ এখানে তো তোমার আর বাবা মা বসে নেই যে তোমার সমস্ত কিছু দিকে খেয়াল রাখবে। কারণ শ্বশুরবাড়ি মেয়েদের শ্বশুরবাড়িই হয়। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে শ্বশুর শাশুড়ি কি বাবা মা না? অবশ্যই বাবা মা, তবে বিশেষ করে সকল বাবা মা। সত্যিকারই কি বাবা মা হয়? একটা মেয়ের সঙ্গে কখনোই তার বাবা মা হিংসা করে না, কিন্তু যখন নতুন বউ যাবে তার সঙ্গে কিন্তু সমস্ত কিছুর উজাড়া করবে যে আমি কেন আর করবো। তো তাহলে আমার মনে হয় তারাই কিসের বাবা মা। তো তোমরা যারা বলবে যে না আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, তো তোমরা খুবই লাকি। আর আমিও যে লাকি নয় সেটা নয়, আমিও লাকি, কিন্তু তবুও দেখবে যতই হোক শ্বশুর শাশুড়ি বাবা মার মধ্যে একটা বিশাল ফারাক আছে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে দেখো আজকে সকালবেলা না মেয়েকে ঘুম থেকে তুলতে প্রায় 8:30 বেজে গিয়েছিলো। তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ ধরিয়ে দিয়েছি, ব্যাস মেয়ের খাটতারামি আরাম হয়ে গেছে। তো আধ ঘন্টা ব্রাশের পিছনে আমার লাগে। তো ওকে ব্রাশটা ধরিয়ে দিয়েছি, আর পুজো যেহেতু সামনেই পুজো, তো লাইট টাঙাচ্ছে, ও সেইগুলো দেখতে ব্যস্ত, আর আমি হচ্ছে দুপাক রাগ হেঁটে নিলাম। তো আমার যে আর কি খাওয়ার লোভ না সামলাতে পারলে আমি কী করে রোগা হবো বলো। সকালবেলা ইচ্ছে করেছিল একটু সিমুই বানিয়ে খাই। তো একবার ভাবি খাবো না, আবার ভাবি হয়তো পৃথিবীতে কে কদিন তার নেই ঠিক, খেয়ে মরবো। তো যাই হোক সকালবেলা হচ্ছে একটু সিমুই বানিয়ে নিয়েছিলাম, আর কালকে আমার হাজব্যান্ড হচ্ছে ও বাইরে থেকে খেয়ে এসেছিলো বলে খাবার খায়নি, আর আমার ফোন করে জানাও হয়নি যে ও খাবে কি না খাবে না। তো শ্বশুর শাশুড়ি আমার ননদ ভাত খায়, আর আমরা যেহেতু তোমাদের দাদাভাই রুটি খায়, তো আমার যা হোক খেলেই চলে যায়, ও রুটি খায় বলে ওর জন্য এই রুটিটা বিশেষ করে করা। আর দুটো বাসি রুটি ছিল, তো সেই দুটো বাসি রুটি আর একটু সিমুই বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছি, আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাইনি। তো এই যে দেখো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আর দিয়ে এসে এই যে দেখো এখন হচ্ছে পুকুরে চলে এসেছি সকালবেলা আর কি, যে সমস্ত বাসি জামা কাপড়গুলো থাকে সেগুলোই ধুতে। আর আমার পেছন পেছন আমার মহারানী এসেও হাজির হয়ে গেছে। তো আজকে রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে। আর এরকম রোদ উঠলে না জামা কাপড় কেচে ধুয়ে যে কি শান্তি বলবার মতো না। আর কদিন ধরে তো ভালো রকমই বৃষ্টি হয়েছে, তো তোমাদের দাদাভাইয়ের এই প্যান্টগুলো হাফ প্যান্টগুলো এত মোটা মোটা যে দুদিন ধরে রোদ না ভালোভাবে হলে শুকোতে হয়। তো সকালবেলা রোদ থেকেই হচ্ছে শুকোতে দিয়ে দিয়েছিলাম, আর এখন বাজে ওই 11টার মতো। তো রোদ থেকে তুলে নিলাম, নিয়ে হচ্ছে এখন তুলে দিয়েছি, আর একটা একটু একটু ভিজা আছে বলে রেখে দিয়েছি। তারপর মামামের প্যান্ট জামাগুলো এই যে দেখো এই দিকটা মিলি, কারণ এই দিকটা যেহেতু ঠাকুরতলা আছে, মনসাতলা, হরিতলা, তো এইদিকে মামামের জামা প্যান্টগুলোই মিলে, আর আমাদের বড়দেরগুলো এই ধারে মিলে। আর এত রোদ উঠেছে না, রোদের দিকে তাকিয়ে কোনো কাজ করলে আমার ওই চোখের ওপর ভুরুগুলোতে এত যন্ত্রণা হয় যে আমি কি বলবো, খুব কষ্ট হয়। তো তোমাদেরও কার আমার মতো নয়। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকে সুস্থ থেকো, টাটা।